আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ পাক নিশ্চয়ই সবাইকে অনেক বেশি ভালো রেখেছেন। তো ভিডিওটা আমি সকাল সকালে শুরু করে দিয়েছি, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে যদি এরকম সবুজ প্রকৃতি দেখা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার জানালা খুললেই জানালা বরাবর এরকম একটা গাছ, মনে হয় বট গাছ। তো গাছটা দেখতে এত ভালো লাগে, অনেক পাখি বসে। তো আজকে কিন্তু মানে ক্যামেরাতে পাখিগুলো বোঝা যাচ্ছে না, অনেকগুলো পাখি ছিল গাছের উপরে, তো ভালোই লাগে। তো সকাল সকালে কি রান্না করে নিলাম কেউ কি বুঝতে পেরেছেন কিছু? আমি কিন্তু জাউ রান্না করে নিয়েছি, পোলাওয়ের চাল দিয়ে রান্না করেছি। আজকে নাস্তা করা হবে জাউ কাঁঠাল। জানি অনেকের কাছে এটা অনেক সিম্পল মনে হবে বা হাস্যকর মনে হবে, কিন্তু আমাদের কাছে অনেক প্রিয়, কারণ আমরা ছোটোবেলা থেকে খেয়েছি। আমাদের এলাকায় এই খাবারটা অনেক ফেমাস, বিশেষ করে কাঁঠালের সিজনে কাঁঠাল, জাউ কাঁঠাল, তারপরে কাঁঠালের সাথে মেরা পিঠা, এগুলো আমরা অনেক খাই। তো যাই হোক, আমরা তো এগুলি খেয়ে নিলাম। তো বাচ্চারা তো দেখা যায় এটা বেশি একটা পছন্দ করবে না, তো ওদের জন্য পাউরুটি টোস্ট করে নিলাম। এরই ফাঁকে কিন্তু আমি চা বিস্কিট পাউরুটিও খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয় নাই। তো পাউরুটি টোস্ট করে নিল, বাচ্চারাও কিন্তু যাও পছন্দ করেছে। আমার ছেলেটা যাওয়ের সাথে চিনি আর দুধ মিশিয়ে সে পায়েস করে খেয়েছে, আর মেয়েটা কাঁঠাল দিয়ে খেয়েছে। কাঁঠালটাও বেশ মজার ছিল। তো এই বছর 7-8টা কাঁঠাল খাওয়া হয়েছে, এর মধ্যে একটা কাঁঠাল শুধু একটু ভালো ছিল না তেমন, আর প্রত্যেকটা কাঁঠালই কিন্তু অনেক মজার ছিল। আজকের কাঁঠালটাও বেশ ভালো ছিল। তো চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। তো আমি রান্না করছি পাবদা মাছ আর গুলশা মাছ। এগুলো আমি ধুন্দুল দিয়ে রান্না করবো। ইদানিং কেন জানি ধুন্দুল সবজিটা আমার খুব প্রিয় হয়ে গেছে। আর এটাই সবচেয়ে অবাক হলাম, কোনো একটা সময় ধুন্দুল সবজিটা আমি একদমই খেতাম না, মানে না খেয়ে বলতাম যেটা ভালো লাগবে না। তা আসলে মানুষের রুচি বা পছন্দ মনে হয় সবসময় একরকম থাকে না। আর এখন এই ধুন্দুল সবজিটা আমার অনেক বেশি পছন্দের হয়ে গেছে। তো পাবদা মাছ গুলশা মাছ কিন্তু না ভেজে এরকম কষিয়ে বা হাতে মেখে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, যেহেতু নরম টাইপের মাছ থাকে এগুলি। তো আমি সব মশলা দিয়ে হাতে মেখে নিলাম, তারপর কিন্তু আমি ধুন্দুলগুলো দিয়ে দিই। ধুন্দুলগুলো এত কচি ছিল, মানে আমার কাছে মনে হচ্ছে ধুন্দুল মানে যে কোনো মাছের সাথেই ভালো লাগে। ইদানিং কিন্তু আমাদের খুব খাওয়া হচ্ছে, চিংড়ি মাছ দাও খাওয়া হয়েছে, তারপরে ভাজি ছোটো মাছ। তো আজকে আবার এই মাছগুলো দিয়ে রান্না করলাম, খুবই মজাদার হয়েছিল তরকারিটা। তো আমি তো বলছি যে আমরা এখন আর অন্য কোনো সবজি খাবো না, শুধু ধুন্দুলি খাবো। এত মজা কেন ধুন্দুল সবজিটা, আর কোনো একটা সময় এটা পছন্দই করতাম না। যাই হোক, আমি তরকারিটা বসিয়ে দিয়ে আজকে ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি, আর মাছ ভাজি করব, আর পুঁই শাক ভাজি করব। তো গরুর মাংস তরকারি রয়ে গেছে, তো বাচ্চারা মাংসও খাবে, আবার বাচ্চারা পাবদা গুলশা মাছটাও পছন্দ করে। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব বেশি মজাদার হয়েছিল। তো আসলে রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাবান্না করতে খুব সময় লাগে না। তো আমি আসলে টুকটাক করে ভিডিওটা নিচ্ছি, দেখা যায় ভিডিও বেশি লম্বা হলেও তো সবাই দেখতে চায় না, যতটুকু সম্ভব আর কি। আর বড় ভিডিও দিলে কিন্তু আমার কাছে ভালোই লাগে, তো আসলে সবসময় পেরে উঠি না। তো আমি কই মাছ ভাজি করব, কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। তারপর যা যা মশলা লাগে সব দিয়ে আমি কিন্তু একদম কড়া করে ভাজি করে নিই। আর কই মাছ ভাজি কিন্তু খেতে খুব মজা, মানে আমার কাছে মনে হয় তেলাপিয়া মাছ, কই মাছ, ইলিশ মাছ, এই মাছের ভাজিগুলোই ভালো লাগে বেশি। তো আমি সুন্দর করে হাতে মশলা মেখে তারপর কিন্তু আমি ভাজি করে নিচ্ছি, আর আমি সাথে পরে পেঁয়াজ কাঁচামরিচও বেশি করে দিয়ে দিব। তো রান্নাবান্না তো আসলে বললাম না যে সব রেডি করে নিলে কিন্তু খুব বেশি সময় লাগে না, অন্যান্য কাজ দেখা যায় সব কিছু গুছিয়ে নিলে রান্নাবান্না করতে আসলে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার মাছ ভাজিটাও কিন্তু হয়ে গেছে। তো মাছ ভাজি হয়ে গেল, তারপর পুঁই শাক ভাজি করে নিলে কিন্তু আমার রান্নাবান্না শেষ। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই দেখবেন, আর প্লিজ সবাই ভিডিও দেখে তারপর কিন্তু কমেন্ট করবেন। আর আমার কিন্তু ইউটিউব চ্যানেলেও ভিডিওটা দেওয়া থাকবে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ব্লগে কথা হবে। আল্লাহ হাফিজ সবাইকে।